Hey everyone, welcome back to my other exciting mini vlog guys. এটা হচ্ছে কলকাতা টু শিলচর যাওয়ার পার্ট 2 vlog। আগের vlog-এ তো দেখলেই যে আমরা এয়ারপোর্টে এসে অনেকক্ষণ বসেছিলাম, আর এই vlog-এ হচ্ছে এয়ারপোর্টে তো এসে বসার অনেকক্ষণ পর আমাদের ফ্লাইট আসার পরও অনেকক্ষণ পর আমাদের টেক অফ হয়। আর আমাদের মানে মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে সবার শরীরটা খারাপ হচ্ছে, বিশেষ করে মাম্মা তো গুয়াহাটিতে গিয়েই বমি টমি করে একদম যা তা অবস্থা। যাই হোক, এই যে এখনও ঘুম থেকে উঠে গেছে আর আর আমাদের টেক অফ করে গেছে। আর মানে কি বলবো, এতটা ডিলে ছিল না ফ্লাইট, খুব মানে শরীরটা খারাপ লাগছিল। যাই হোক, আমরা ল্যান্ড করে গেছি গুয়াহাটিতে। গুয়াহাটি এয়ারপোর্টটা এতটা সুন্দর, আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছ আমাদের মুখোচোখের অবস্থা। যাই হোক, এখন আমরা ব্যাগ কালেক্ট করবো, ব্যাগ কালেক্ট করে আমরা চলে যাবো হচ্ছে উবার বুক করে নিয়েছি, চলে যাবো আমরা বুবুর বাড়িতে। বুবু হচ্ছে মেজদি বাড়ির রিলেটিভ, তো তার বাড়িতে কিছুক্ষণ স্টে করার পর দেখতেই পাবে তোমরা কী করি। যাই হোক, আমরা গিয়ে কোনো ব্লগ করার সিন নেই, কাউকে দেখাইনি, জাস্ট গিয়ে ডাইরেক্ট খিদে পেয়ে গেছিলো, খেতে বসে গেছি। যেহেতু অত সকালে বেরিয়েছি ঘর থেকে, তো কিছু খেয়ে বেরোয়নি। এয়ারপোর্টে তো খেয়েছি টুকটাক এরকমই। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপরে আমরা ভাবলাম চলো যতক্ষণ একটু টাইম আছে একটু বেরোই, এই যে গুয়াহাটির ফুচকা। আর আমরা ডোমিনোজে এসেছিলাম, একটু সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে রাহুল ততক্ষণে আসেনি, ও একটু কাজে বেরিয়ে গেছিলো খেয়ে দিই। আর আমি একটু টুকটুক করে ঘুরছিলাম। যাই হোক, বুবু এখানে মাম্মার জন্য একটা ড্রেস নিয়েছিল, ওটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো খুবই সুন্দর হয়েছে ড্রেসটা। যাই হোক, আমরা তারপরে তাড়াহুড়ো করে চলে যাই ঘরে। আর ঘর থেকে তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ সব নেওয়ার পর আমরা বেরিয়ে যাই হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের লেট, মানে কি বলবো, কপালটা এতটাই খারাপ ছিল, ভেবেছিলাম তাড়াতাড়ি ট্রেন, তো আমরা তাড়াতাড়ি চলে যাই। বাট গিয়ে এতটাই ডিলে হয়, মানে কিছু বলার নেই, আমাদের কপালটা সেদিন সত্যি খারাপ ছিল। যাই হোক, বিশাল এসেছিলো আমাদের সাথে দেখা করতে, দেখলাম তোমাদের। আর এই যে মাম্মা এখানেও ঘুমিয়ে গেছে স্টেশনে এসে। আর এখানে রাহুল এনেছিল, ওরও খিদে পেয়ে গেছিলো, ওর জন্য খাবার নিয়েছিল, তো খাইয়ে দিচ্ছিলো আমাকেও। তো তারপরে তো ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠে গেছি, আর আমি ওপরে ছিলাম, মাম্মা এখানে তাও খেলা টেলা বেল করে কী করছে। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এটুকু ছিল ব্লগটা। আর পরের দিন সকালবেলা আমি এটা থেকেই স্টার্ট করি, কারণ আর নেক্সট ব্লগ আমার স্টার্ট করার এনার্জি ছিল না। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা শিলচর। আর আমার ট্রেনের জার্নিটা তো খুবই ভালো ছিল। রাহুল ঘুমাতে পারেনি যেহেতু মাম্মা ছিল। তো এই তো এখন বাড়ি চলে যাচ্ছি আমরা। এটুকু ছিল ব্লগটা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, তো বাই বাই।